হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আর একটা ব্লগ বা ভিডিও নিয়ে এলাম। এটা কোনো বাড়ির ভিডিও না বা মানে সারাদিনের কোনো ব্লগ না। এটা হচ্ছে আমি বাবা লোকনাথের কাছে গেছিলাম, কচু আর চাকলা। তো সেই ভিডিওটা আমি করেছি ব্লগটা। তো এই যে দেখো, আমরা গেছিলাম সবাই মিলে বাসে করে, মানে মিনি বাস আর কি ঠিক করা হয়েছিল। তো সেইতে করে যাচ্ছি। আর এখানে বাসের মধ্যে টিফিন দিয়েছিল, কচুরি আলুর দম, সেটা আর দেখানো হয়নি, কফি আর একটা করে মিষ্টি। আর এই যে দেখো, আমরা পৌঁছে গেছি এখানে বাবার কাছে। এটা হলো কচুয়া। এইখানে এই যে বাস থেকে নেমেছি, নেবে এই যে আমরা সবাই মিলে যাচ্ছি বাবা লোকনাথের কাছে। এই যে দেখো কচুয়া ধাম এখানে। তো আমরা এই যে যাচ্ছি বাবার কাছে পুজো দেবো। আর আমাদের জানো তো, আমরা গিয়েই দেখছিলাম যে আরতি শুরু হয়েছে। খুব সুন্দরভাবে আমরা দর্শন করেছি, কারণ এখানে তো একটা টাইম আছে, তারপরেই বাবার মন্দির বন্ধ হয়ে যায়, আবার দুপুর 3টের সময় খোলে। তো এই যে যাচ্ছি রাস্তা দিয়ে হেঁটে, এই যে সব চারিপাশে সব নানা রকমের দোকান, ফুলের দোকান, এই যে বাবা লোকনাথ, সব নানা রকমের ঠাকুরের দোকান। আর এই রাধাকৃষ্ণটা দেখো, রাধা মাধবটা কি ভালো লাগছে দেখতে। আর এখানে এই যে দেখো, তো এই যে পৌঁছে গেছি। এবার আরতিটা তোমরা একটু দেখো ভালো করে। আমি নেমে যাবো, তোরা দেখবি। বাবাকে পুজো দিয়ে দিলাম, আরতিও দেখে নিলাম, দেখে তারপরে এই যে এই দিকে হচ্ছে মন্দিরের সাইডে যে এতখানি খুব সুন্দর একটা জায়গা, দেখো কি সুন্দর পরিবেশটা লাগছে, কি ভালো লাগছে। দেখো চারিদিকে গাছপাতা, সচরাচর আমাদের এদিকে তো এগুলো দেখাই যায় না শহরের দিকে। তো আমরা ওই ঘুরে ঘুরে দেখছিলাম। আর এখানে অনেক রকমের খাবারের দোকান ছিল, এই যে ফুচকা, আলু কাবলি, কদবেল মাখা, পেয়ারা মাখা, এগুলো সব আমার মেয়ে ছেলে, তারপরে যে আমি নেহা, আমার যে বোনের সঙ্গে গেছিলাম, ওরা সব খেয়েছে, আমিও খেয়েছি ওদের সঙ্গে, ডাবের জল হ্যানা ত্যানা। তো ওগুলো খাওয়া দাওয়া করে এবারে একজন বলল, আমাদেরই গ্রুপে এসেছিলো, বলল এদিকে একটা রাধাকৃষ্ণ ঠাকুরের খুব সুন্দর মন্দির আছে, এই যে মন্দিরটা দেখো। তো সেইটা দেখার জন্যই আমরা চলে এসছিলাম, কিন্তু এখানে কোনো ভিডিও করতে দেয় না বলে তাই আমি তোমাদের ভেতরটা দেখাতে পারলাম না, শুধু বাইরেটুকুনিই দেখালাম। আর দেখো মন্দিরটার আশেপাশে কি সুন্দর পরিবেশ, দেখো সেই গ্রাম্য পরিবেশ, তাই ভাবলাম একটু ভিডিও করে নিই। আর কি ভালো লাগছে দেখো, এই যে দেখে আমরা ফিরে যাচ্ছি। আর ওখানে জানো তো প্রচণ্ড গরম ছিল, মানে এত গরম লাগছিল, এত রোদ, আমরা ভেবেছিলাম মনে হয় খুব ঠান্ডা পড়বে। তো ওই জন্য সব সোয়েটারও নিয়ে এসেছিলাম, পরেও ছিলাম, কিন্তু এখানে এসে আসার পরে দেখছি খুব গরম। তো এই যে মেয়ে যাচ্ছে, মেয়ে আবার মাথায় ওই আমার বোনের ওড়নাটা নিয়ে নিয়েছে, নেহার ওড়নাটা, ওর মাথায় খুব রোদ লাগছিল, সানগ্লাসও আনেনি, ছাতাও আনেনি, ও কিছুই মনে করে নিয়ে আসে না। তো ওখান থেকে ঘুরে এসে এবার আমরা কুপন কেটেছিলাম ভোগ খাওয়ার জন্য বাবা লোকনাথের। এই যে লাইনে আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি এখানে। তো এই যে লাইনে দাঁড়ানোর পরে এই যে অবশেষে আমাদের লাইনটা এসছে, তো আমরা বসে পড়েছি এই যে সবাই লাইন দিয়ে খেতে। আর পাশে ওই যে দেখছো, ওখানে যাদের মানে প্রতিবন্ধী আর যারা বয়স্ক মানুষ, তাদের জন্য ওই দিকটা মানে বেঞ্চি পাতা আর কি, চেয়ার টেবিল পাতা। তো আমরা এখানেই বসে পড়েছি, আমাদের কোনো অসুবিধা হয়নি। আর এই যে পাতা দেওয়া শুরু হয়ে গেছে ঠাকুরের ভোগ দেবে বলে। তো এখানে ভোগ দেওয়া হয়েছিল খিচুড়ি, তারপরে দিয়েছিল এই যে প্রথমে খিচুড়ি দিয়ে দিয়েছে, তারপরে দিয়ে দেবে পোলাও, তারপরে দিয়ে দেবে সোয়াবিন আলু দিয়ে খুব সুন্দর তরকারি। যাই বলো, একটা আমরা অত কিছু অনেক রকম সরঞ্জাম করেও বাড়িতে এত সুন্দর টেস্ট আসে না, কিন্তু বাবা লোকনাথের ভোগ খেয়ে এত শান্তি হয়েছে, যেখানে আমার মেয়ে এত খাবার খুঁত ধরে, মেয়েও বলছে মা খুব সুন্দর হয়েছে খেতে, জানো তো খুব ভালো লাগছিল খেতে। তো যাই হোক, আমাদের মানে এত ভালো লেগেছে খেয়ে। যতই যাই হোক, একটা বাবার তো একটা দৃষ্টি আছে না, একটা বাবার লোকনাথের তো
একটা মানে ভোগের ব্যাপার, এখানে তো না খারাপ হওয়ার কোনো জায়গাই নেই। তো এই যে দেখো পোলাও দিয়ে চলে গেল, এরপরেই দেবে আলুর দম। সব কিছু মিলিয়ে এত সুন্দর ভোগটা আমাদের লেগেছে না, মানে এখনও যেন আমি এই যে বলছি ভয়েস ওভার দিচ্ছি, এখনও যেন মুখের মধ্যে সেই টেস্টটা যেন মনে হচ্ছে রয়েছে। খুবই ভালো লেগেছে ভোগ খেতে। তো এই যে আমার ছেলেও খাচ্ছে, আর তারপরে এই যে দিয়ে দিল আলুর দম। ও হ্যাঁ, তোমাদের তো বলতে ভুলে গেছিলাম, পায়েসও ছিল লাস্টে। পায়েসটাও অপূর্ব সুন্দর, যেন মনে হচ্ছে ঠিক যেন সেই কি বলবো ক্ষীরভোগ টাইপের। তো এই যে খাওয়া দাওয়া হয়ে গেল, এবার আমরা চলে যাচ্ছি, এটা হলো কচুয়া, আর এবারে যাচ্ছি চাকলা। ওই দিকে যাওয়ার, ওই জন্য যাওয়ার জন্য বাসে ওঠার জন্য এই যে আমরা যাচ্ছি। তো যেতে যেতে এই যে সাইডে দেখো সেই দোকানগুলো, এই যে এই মিনি বাসটা করে আমরা এসেছিলাম। আর আমরা খাওয়া দাওয়া করে না সর্বপ্রথম আমরাই চলে এসেছিলাম। বাসে দেখো তালা দেওয়া ছিল, এই যে তালা দেওয়া। ড্রাইভারও গেছে চান করতে না কি করতে জানি না, ও পুজো দেবে তো অনেকক্ষণ বাদেই ছেড়েছিল। তো এই যে যাই হোক পৌঁছে গেলাম, এবার হলো চাকলা। চাকলায় দেখো এসে মন্দিরটা কি অপূর্ব সুন্দর। দেখো মন্দিরটা আমি এসেছিলাম প্রায় 10 বছর 15 বছর আগে এসেছিলাম, জানো তো। তখন আমার ঠিক মনে ছিল না এই মন্দিরটা ঠিক কেমন ছিল বা ছিল কি, হ্যাঁ ছিল মনে, আমি ঠিক বলতে পারবো না। তো যাই হোক এত সুন্দর, দেখো সামনে কি সুন্দর দুটো বসানো রয়েছে, মানে নাট মন্দির যেগুলো বলে আর কি। সামনেটা কত সুন্দর লাগছে দেখো। আর ভেতরটা কি বাবা লোকনাথ বাবার মূর্তি করা রয়েছে দুখানা। তো সেখানেই আমরা গিয়ে প্রথমে ব্রাহ্মণ দিয়ে পুজো দিলাম, ধূপ ঠুপ দিয়ে। তারপরে বাইরে ধূপ টুপ দিয়ে না, প্রসাদ দিয়ে ফুল দিয়ে পুজো দিলাম। এই যে বাবা লোকনাথের মূর্তি দেখো যে রয়েছে এখানে, নমস্কার করলাম, ফুল দিলাম। তো আর বাইরের দিকে হচ্ছে তোমার ধূপ মোমবাতি জ্বালার জায়গা রয়েছে, সেখানে ধূপ মোমবাতিটা আলাদাভাবে গিয়ে জ্বালতে হয়েছে। তো এখানে প্রথমে আমরা এই যে এখানে ঠাকুরকে দর্শন করে, বাবাকে দর্শন করে, বাবার হাত পায়ে ফুল দিয়ে আমরা নমস্কার করে, তারপরে এই যে এইদিকে ব্রাহ্মণ এদিকে ইনি বসে আছেন, ওই ব্রাহ্মণীকে দিয়েই আমরা পুজো করাবো। ততক্ষণে তোমাদের একটু বাইরের পরিবেশটাই যে আমি একটু দেখিয়ে নিলাম। আর একটু ওই যে আমার মেয়ে ওদিক দিয়ে দেখো চলে যাচ্ছে। আর এইটা দেখো কি সুন্দর লাগছে না, কি ভালোভাবে সাজিয়েছে দেখো। এই যে, আর তারপরে এই পুজোটা আমরা এই যে দিতে এসেছি। এই যে এই দিকে ব্রাহ্মণ মশাই বসে আছে, তো ওই ব্রাহ্মণ মশাইয়ের কাছে তখনই আমরা পুজোটা দেবো। তো ওইখানে পুজো দিয়ে দিলাম মন্দিরে। তারপরে এই এখানে ধূপ আর মোমবাতি আমি, আমার মেয়ে আর আমার বোন সবাই দিতে এসেছি। এখানে ধূপ মোমবাতি আর বাবাকে মনের কথা জানিয়ে এখানে আমি ভালোভাবে সুন্দর করে ধূপ আর মোমবাতি এখানে জ্বালালাম। তো এইখানেই ধূপ মোমবাতিটা দিতে হয়, কারণ মন্দিরের মধ্যে তো এগুলো দেওয়া যায় না, মন্দিরে কোনো ব্যবস্থাও নেই ওদিকে দেওয়ার মতন। তো এখানে এই যে তারপরে আমার মেয়ে আসবে বলছে, এই যে আমার ছেলেও বলছে মা আমিও দেবো, দাও। তারপরেই আমার মেয়েও আসলো, মেয়েকেও বললাম তুইও দে। ও বললো যে মা আমাকে দাও একটা ধূপ মোমবাতি, তো দেবো। এই যে ও দিচ্ছে, আমরা সবাই মিলে ধূপ মোমবাতি দিয়ে দিলাম।
তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের এই বাবা লোকনাথের এই ভিডিওটা ভালো লাগবে। তো তোমরা প্লিজ কমেন্ট করো। আর তো আমি এখানেই শেষ করলাম। আমি আবার আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। তোমরা সুস্থ